বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি সেইলেবল ইমোশনের নামটা কি? কি মনে হয় সেটা? লাভ, স্যাডনেস, ট্র্যাজেডি, হ্যাপিনেস? হ্যাঁ, গল্প, উপন্যাস, সিনেমা, নাটক এগুলোর দিকে তাকালে আপনার কাছে আপনার ধারণাটা ঠিক মনে হতে পারে, কিন্তু আপনি যদি বিশ্ব রাজনীতির দিকে তাকান কিংবা সারা বিশ্বের চলমান ঘটনা প্রবাহের দিকে তাকান, হিস্ট্রির দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি লাভজনক ইমোশন, এটার নাম হচ্ছে ঘৃণা বা হেট্রেড। ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক এগুলো নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলি, ভালোবাসা দিয়ে বিশ্বজয় করে ফেলতে চাই। আসলে ভালোবাসা দিয়ে বিশ্বজয় করা যায় না। আপনি যদি ঠিকঠাক মতো আপনার বিদ্বেষ, আপনার ঘৃণা যদি কোনো একটা বিশেষ কমিউনিটি, কোনো একটা বিশেষ বিশ্বাসী জনগোষ্ঠীর প্রতি, কিংবা কোনো একটা পার্টিকুলার দেশের প্রতি, কোনো একটা নিয়মের প্রতি, এস্টাবলিশ কোনো একটা নিয়মের প্রতি আপনি যদি ঠিকঠাক মতো আপনার বিদ্বেষ, আপনার ঘৃণা প্রচার করতে পারেন, ক্যাম্পেইন করতে পারেন, এস্টাবলিশ করতে পারেন, এর চেয়ে লাভজনক ব্যবসা পৃথিবীর ইতিহাসে আর কোনো ইমোশন করতে পারেনি। হ্যাঁ, টুকটাক এই ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকালে কিংবা সিনেমা, নাটক, গল্প, এইসব লিটারেচার ইন্ডাস্ট্রির দিকে তাকালে আপনার কাছে মনে হতে পারে ভালোবাসা বেশ একটা বড় ব্যবসায়িকভাবে লাভজনক একটা ইমোশন। ব্যাপারটা আসলে তা না। ভালোবাসা, বন্ধুত্ব, স্যাডনেস, হ্যাপিনেস এগুলো খুব সাইডলাইন ইমোশন। মেইন স্ট্রিম ইমোশন হচ্ছে হেট্রেড। কোনো একটা পার্টিকুলার বিষয়ের প্রতি আপনি ঠিকঠাক মতো বিদ্বেষ প্রচার করতে পারলে, কিংবা আপনার আশেপাশে যদি তাকান, আপনি কোনো একটা স্ট্রং পার্সোনালিটি, খুব পপুলার পার্সোনালিটির বিষয়ে আপনি যদি একটা নেগেটিভ কথা বলেন এবং সেটা যদি ঠিকঠাক মতো প্রচার করতে পারেন, আপনি দেখবেন রাতারাতি আপনি বেশ ভালো ফলোয়ার জুটিয়ে ফেলছেন। এটা আমি শুধু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলছি না, মানে আপনার সাপোর্টার অনেক জুটে যাবে, আপনার বন্ধুও জুটে যাবে এই ঘৃণা বিক্রি করতে গিয়ে। সো ঘৃণা খুব সহজেই বিক্রি হয়। ঘৃণাটা আমরা খুব সহজে নেই একজন আরেকজনের প্রতি। এটা হয়তো আমাদের সার্ভাইভাল একটা ইনস্টিংক্ট, যে আমরা যে কোনোভাবেই হোক বিদ্বেষ দিয়ে যেহেতু, ঘৃণা দিয়ে যেহেতু একটা যে কোনো একটা কমিউনিটি বলেন, যে কোনো একটা বিশ্বাসী কোনো একটা জনগোষ্ঠী বলেন বা আরেকটা দেশকে বলেন, তাকে মানে দখল করে ফেলা যায় বা তাকে নালিফাই করে দেওয়া যায় কিংবা তাকে ধ্বংস করে দেওয়া যায়। যেহেতু সার্ভাইভাল ইনস্টিংক্টটাই আমাদের সবচেয়ে বড় মানে নেচারের একটা ইনগ্রিডিয়েন্ট, তাই হয়তো আমরা এরকম, আমরা ঘৃণাটা এত বেশি নেই, এত বেশি গ্রহণ করি, কিনে ফেলি যেটাকে বলে, যে কারণে আমি বলছি যে সেইলেবল ইমোশন। সো এটা দিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব, এবং এটা দিয়েই যারা বুদ্ধিমান শব্দটা কি ইউজ করা ঠিক হচ্ছে না, যারা ভীষণ ধূর্ত, চালাক, তারাই আসলে এই ঘৃণা বিষয়টাকে জিয়ে রাখে। একটা পক্ষের সাথে আরেকটা পক্ষের একটা ঘৃণা, বিদ্বেষমূলক একটা সম্পর্ক জিয়ে রেখে তারা সারা জীবন এই ব্যবসা করে যায় এবং প্রচুর লাভ হয় তাদের এই বিষয় থেকে। এবং আমাদের মতো বোকা মানুষরা তাদের সেই ক্যাম্পেইন, তাদের সেই প্রচারণা, এগুলো আমরা খুব ভালোভাবে হজম করি, আমরা গ্রহণ করি এবং তাদেরকে সেই তাদেরকে ঘৃণাজীবী হতে সাহায্য করি, আরও মানুষকে তাদের ফলোয়ার হতে সাহায্য করি। সো সারা পৃথিবী আসলে চলে মোটামুটি ঘৃণার উপর ভিত্তি করে। ভালোবাসা, ট্র্যাজেডি, স্যাডনেস, হ্যাপিনেস এগুলো আসলে সাইডলাইন ইমোশন, খুব বেশি ইম্পর্টেন্ট না। ব্যক্তিগত জীবনে টুকটাক জায়গায় ইম্পর্টেন্ট হলেও খুব বড় পরিসরে ঘৃণা বা হেট্রেডটাই হচ্ছে সবচেয়ে লাভজনক। সো তারপরে আমার কাছে মনে হয় সারা পৃথিবীর সবাই তো আসলে লাভ দেখে আসলে তার ইমোশন প্রকাশ করে না, কোনটাতে খুব লাভ হবে কোনটাতে লাভ হবে না সেটা দেখে প্রকাশ করে না। সো আশা করব সব কিছু জেনেও বেশিরভাগ মানুষই হয়তো ঘৃণাজীবী হবে না। ভালোবাসতে না পারি, অন্তত ঘৃণাটা আমরা না ছড়াই। সেটা যেই হোক, সে যেই বিশ্বাসী হোক, তার ধর্ম, তার মতবাদ, তার রাজনৈতিক বিশ্বাস, সেটা যেটাই হোক, সেটাকে উপজীব্য করে আমরা যেন একটা ঘৃণার কালচার এই পৃথিবীতে এস্টাবলিশ হতে না দেই। সেটাই হয়তো একজন মানুষ হিসাবে আমার আসলে এই যুগে চাওয়া থাকবে। কিন্তু আমি জানি এই চাওয়াটাও খুব ফ্যান্টাসি টাইপের চাওয়া, এটা আসলে হবে না। মানুষ যখন আরেকজনের প্রতি, কোনো একটা মতবাদের প্রতি তার ঘৃণা ঠিকঠাক মতো ছড়াতে পারে, চিরজীবন দেখে এসেছি তারাই জয়ী হয়।